থেকে নেবে চলে এলাম দীঘায়। সামনে একদম বিপুল সমুদ্র। হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি এসেছি দীঘাতে। তা দীঘাতে সমুদ্র যেমন আছে, দেখার জন্য প্রচুর সুন্দর সুন্দর জায়গাও রয়েছে, তার সাথে নতুন আর একটা জায়গা এখানে যোগ হয়েছে, সেটা তো সকলেই জানো। তা সেই রকম আমিও ওই দীঘাতে আগের ব্লগে তোমাদের দেখালাম যে দুপুরের লাঞ্চ করছি আমরা। তার লাঞ্চটা সারার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেল বেরিয়ে পড়েছিলাম এই জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। আর এখানে আসার পর এই পড়ন্ত বিকেলের রোদটা আর তার সঙ্গে এই এত সুন্দর অপূর্ব এই মন্দির, দুই মিলে একদম অনবদ্য, অসাধারণ, একদম অতুলনীয় একটা ব্যাপার হয়ে গেছে, যেটা আমি দেখে পুরো অবাক। এত লোকজন আর তার সঙ্গে এত সুন্দর মন্দিরটা, একটু মন্দিরের কারুকার্যগুলোও অসাধারণ। একটু সাজুগুজু করে নিয়েছি আমি, সোনামা। আমি একটা কাপড় পরে নিয়েছি, সোনামা একটা খুব সুন্দর টপ পরে নিয়েছে। আর দেখতে দারুণ লাগছে এই মন্দিরটা। আর মন্দিরের দুপাশে রয়েছে এরকম খুব সুন্দর জলাশয়, আর সেই জলাশয়ে রয়েছে পদ্ম ফুল ফুটে, মানে ফুল গাছ লাগানো আছে, পদ্ম ফুল গাছ। তা সেইটা এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যে আমার সোনামা দেখে তো খুব খুশি হয়েছে। আর ওখানে প্রচুর পিক তুলেছে, তাই তো সোনামা? হ্যাঁ, নীলপদ্মও ছিল। হ্যাঁ, নীলপদ্ম, পিঙ্ক কালারের পদ্ম, সাদা পদ্ম। আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল দেখতে যে ওখানটায় না বসে থাকলে ঠিক মন ভরছিল না। ওখানে সবাই গিয়ে একবার করে একটু বসছে। আর দেখুন কত পদ্ম ফুল ফুটে রয়েছে, কি দারুণ দেখতে লাগছে, চোখের এত শান্তি দেখে লাগছে। জায়গাটা এতটাই সুন্দর যে কিছুক্ষণ বসে থাকলে মন পুরো শান্ত হয়ে যাবে। আর সন্ধে সন্ধে আভাসে দেখুন কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। আর এই রকম মন্দির শুধু জগন্নাথ দেবের মন্দির না, তার পাশে রয়েছে এই রকম মন্দিরও, যেখানে রয়েছে নারায়ণ, প্রভু নারায়ণ শয়নে আছেন, পাশে তার সখীরা আছেন। আর এই রকম সুন্দর একদম এত কারুকার্য সমৃদ্ধ আলোকসজ্জাটা অপূর্ব লাগছে মন্দিরটা, চোখ ফেরানো যাচ্ছে না। আর হুটোতাড়া নেই, কোনো গ্যাঞ্জাম নেই। তারপরে দেখবেন অনেক মন্দিরে গেলে না তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলে, সেরকম কোনো ব্যাপার ছিল না। বেশ অনেকটা সময় ধরে খুব সুন্দরভাবে ভক্তি সহকারে মন্দিরটাও দেখলাম। আর এইরকম সুন্দর একটা জায়গা নিজেরা উপলব্ধি করে দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। আগে যেমন দীঘা গেলে শুধু দীঘার সমুদ্রের প্রতি একটা টান ছিল, সমুদ্রের প্রতি অবশ্যই টান আছে, সমুদ্র তো সমুদ্রই, কিন্তু তার সাথে যোগ হলো এইরকম সুন্দর একটা আকর্ষণীয় জায়গা, তাই না বল সোনামা? হ্যাঁ। আর কি সুন্দর থামগুলোতে দেখুন কারুকার্য করা, পাথরের উপরে কি অপূর্ব সুন্দর নকশা কেটে কারুকার্য করা আছে, সূক্ষ্ম কাজ। আর দরজা জানলা এমনকি প্রত্যেকটা টাইলসে কি অপূর্ব সুন্দর কাজ, চোখ ধাঁধানো। আমার তো খুব ভালো লাগছে, খুব। আর যেদিন থেকে উদ্বোধন হয়েছে তখন তো ধরুন আমি যেতে পারিনি, সংসারের কাজেই বলুন, চাপেই বলুন, আর প্রবলেমেই বলুন। তারপর থেকে মনটা খালি ইচ্ছা হচ্ছিল কবে যাব। আর যাওয়ার পর এত সুন্দর জায়গাটা দেখে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, এত অপূর্ব সুন্দর। আর এই দেখুন সেই জায়গাটা যেটার জন্য এতটা অপেক্ষা, সেই হলো প্রভু জগন্নাথ দেব, জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের মূর্তি দেখে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেল। কি অপূর্ব দেখতে লাগছে, কি অপূর্ব। আগে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, এখন ক্যামেরা অ্যালাউ করেছে, তাতে আরও বেশি মনটা ভালো লাগছে। আমি তো দেখলাম, তার সাথে আপনাদেরও আমি দেখানোর পারলাম বা দেখানোর সুযোগ হলো, তা এটা ভেবেও আরও বেশি ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, এত সুন্দর। দেখবেন একটা কোথাও বেড়াতে গেলে তার সাথে যদি উগরি পাওনা হিসাবে এইরকম সুন্দর একটা মন্দির থাকে না, মানে ভগবানের মন্দির থাকলেই হলো, একটা দেখবেন অন্যরকম ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হয়। আর তার সাথে আবার এত সুন্দর একটা মন্দির। আর ওই মন্দিরটার পাশে ছিল এইরকম রাম, লক্ষ্মণ, সীতামায়ের এরকম মূর্তি করা মন্দিরও ছিল, তাই না বল সোনামা? হ্যাঁ, যেগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, দারুণ। এই দেখুন এটা হচ্ছে আর একটা খুব সুন্দর মন্দির,
আমার তো দারুণ লেগেছে এই সীতামায়ের মূর্তিটা, রামের মূর্তিটা, লক্ষ্মণের প্রত্যেকটা। আর এই দেখুন বিকেলবেলা তো একটা আলাদা রকমের ভাইবস লাগছিল মন্দিরটা, যত সন্ধে হচ্ছে যত রাত বাড়ছে আরও মায়াবী লাগছে মন্দিরটা, অপূর্ব সুন্দর। ওখান থেকে তো বেরিয়ে আসার পর চলে এলাম ঢেউসাগরে। এই জায়গাটা আবার ওইটার থেকে পুরো সম্পূর্ণটাই আলাদা। এখানে এসে প্রথমে টিকিট কেটে নিলাম, তারপর টিকিট কেটে উঠে পড়লাম টয় ট্রেনে। এই টয় ট্রেনটা আপনাকে সারা এই ঢেউসাগর পার্কটা পুরো ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেখাবে। আপনাকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে না, কারণ ঢেউসাগর পার্কটা প্রচন্ড বড়, হেঁটে গেলে বেশি কষ্ট হবে আর অনেকটা সময়েরও ব্যাপার আছে। আর এতে গেলে বেশ মজা, সে হাওয়াটা লাগছে গায়ে আর দারুণ লাগছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একদম অনবদ্য, অসাধারণ। দারুণ দারুণ পুতুলের স্ট্যাচু করা ছিল। আর বাচ্চাদের পক্ষে এই জায়গাটা আরো সুন্দর, আরো লোভনীয়। কত রকমের রাইড আছে ওখানে, কত ধরনের, বড়দের রাইড, ছোটদের রাইড, সমস্ত ধরনের রাইড আছে। আবার বাচ্চাদের ভিডিও গেম খেলারও একটা জায়গা আছে আলাদা। সেখান থেকে অনেকে গাড়ি নিচ্ছে, সেই গাড়ি করে চেপে গোটা ঢেউসাগর ঘুরে বেড়াচ্ছে। দারুণ সুন্দর, দেখুন কি সুন্দর টয় ট্রেন ঘুরছে, দারুণ লাগছে একদম। এত সুন্দর ঝলমলে একটা জায়গা, বাচ্চা থেকে বড় সকলের মন কাড়বে এই জায়গাটা। অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স চারদিকে, আর ঝলমল করছে আলোতে। আর এখানে লেখা আছে আই লাভ ঢেউসাগর। আর বাচ্চাদের কচিকাচাদের ভিড়, তাদের আনন্দ হাসি দেখে আপনার মন একদম ভরে যাবে। আর তাছাড়াও এখানে আরও ভয়ানক ভয়ানক রাইড ছিল, মানে যেগুলোতে উঠে সেফটি বেল্ট বেঁধে আপনাকে ওপর থেকে নিচে নামিয়ে দেবে। আমার শোনাবা তো একটু ইচ্ছাও হচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। আর এই দেখুন এরকম লাইটিংয়ের তলা দিয়ে যেতে আমার তো দারুণ লাগছিল। আর চারপাশটা দেখুন ভিউটা সবুজে ঘেরা, আর তার মধ্যে এরকম সুন্দর সুন্দর লাইটিং। আর এটা হচ্ছে ময়ূরপঙ্খী নাও, কিন্তু নাওটা চলে না, কিন্তু দেখে শান্তি, দেখে শান্তি। আবার তার সাথে সবাই সেলফিও তুলছে। হ্যাঁ। আর এইরকম এখানে আবার অনেক পশু পাখি রয়েছে। এখানে একটা মুরগি মতো ছিল, তারপরে খরগোশ ছিল, বুনো হাঁস ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন তারা ধর সন্ধে হয়ে গেছে, আর অনেক জীবজন্তু ছিল, কিন্তু রাতের অন্ধকারে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, আর এখানে আবার একটা ছিল দোলনা, সেটা আবার আমার শোনাবা একটু চেপে ঘোরার চেষ্টা হচ্ছিল। হ্যাঁ, কারণ ওই অতটা উপর থেকে পড়ে যাওয়া চাইতে দোলনায় চাপাটাই সেফটি। দেখুন এবার চলে এলাম আমরা ওল্ড দীঘার মার্কেটে। আর এখানে আসার পর এত লোকজন জমজমাট দেখে বুঝতেই পাচ্ছেন, সন্ধেবেলা মানেই হলো এখানে মাছ ভাজার একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তার সাথে আমাদের কেনাকাটাটাও চলেছে। আমার সোনামা তার বন্ধুর জন্য একটা কানের দুল কিনেছে, আর আমিও টুকিটাকি জিনিস কিনেছি। সব মিলিয়ে আমাদের দীঘা ট্যুরটা দারুণ কাটলো। দেখুন ঘুরে এবার হোটেলে আবার রুমে চলে এসেছি। তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, কারণ পুরো দীঘাতে যা ঘুরলাম, খেলাম, আনন্দ করলাম, দোকান যা ঘুরলাম সমস্তটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, গুড নাইট। আমরা দারুণ ঘুরলাম, খুব মজা হয়েছে।